সার্বভৌমত্বের মালিক একজন, রাজত্ব দান করার মালিক কে? আল্লাহ। কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ। ঘরে বসিয়ে বেইজ্জত করার মালিকও কিন্তু আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি সর্বশক্তিমান। কে সর্বশক্তিমান? আল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি লগ্নে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলেন আল্লাহু আকবার। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কিসের জন্য? গোলামি করার জন্য। এক নাস্তিক একজন আলেমে দ্বীন ওয়াজ করতেছে, মাহফিলে গিয়ে বাধা দিয়েছে, বলতেছে হুজুর আপনি আপনার ওয়াজ থামান, আগে আমার প্রশ্নের জবাব দেন। বলতেছে কি? বলতেছে যদি আমি 3টা প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে আপনার ওয়াজ শুনবো, আপনার কথা মেনে নেব, আর যদি জবাব না দিতে পারেন তাহলে আপনাকে আর ওয়াজ করতে দেব না। আলেম সাহেব বলতেছে ঠিক আছে, তোমাকে আমি অ্যাকসেপ্ট করলাম, তোমার কথা আমি নিলাম, তুমি আমাকে প্রশ্ন করতে পারো। তোমার প্রশ্নের যদি জবাব দিতে পারি তাহলে তুমি আমার কথা মেনে নিবে, আল্লাহর হুকুম আহকাম মেনে নিবে, আল্লাহর দ্বীনকে তুমি মেনে নিবে। কথা বলেছে, দুজনের মধ্যে কথা হয়েছে। এবার নাস্তিক প্রশ্ন করলো। আমার প্রশ্ন, প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তুমি আলেম যাকে রব বলছো, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কি করতেছে? প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির বিচার করবেন। মানুষকে না হয় আগুনে দিলে তারা পুড়বে, কষ্ট পাবে, কিন্তু জিন তো আগুনের তৈরি, আগুনকে যদি আগুনের ভিতর দেয় তাহলে কিসের কষ্ট পাবে? তুমি যদি এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার কথা আমি মেনে নেব। 1 নাম্বার প্রশ্নের উত্তর কি শুনবেন? বলবো নাকি? 3 নাম্বার বলতেছে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে আবার কিভাবে তোমাকে নিয়ে যাবে? এবার প্রশ্নের উত্তরে বলতেছে আর কোনো কথা নয়। নাস্তিক যখন সামনে এসেছে, এবার প্রশ্নের জবাব দেওয়ার পালা। এবার আলেম কি করতেছে? একটা ইট, যেমন মনে করেন বর্তমান ইট ভাটায় 1 নাম্বার 2 নাম্বার এরকম ইট আছে না নাই? একবারে পুরা খড়খড়ে 1 নাম্বার ইট, ওই ইটটা দিয়ে ওই নাস্তিকের মাথার উপরে বাড়ি দিয়েছে। যখন বাড়ি দিয়েছে সঙ্গে সঙ্গে নাস্তিকের মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে, দর দর করে রক্ত পড়ছে। মানুষজন সকলে ধরাধরি করেছে, নাস্তিকের সহপাঠী অনেকেই আছে, তাকে ধরে নিয়ে গেছে। এবার কিন্তু কেস শান্ত হয়ে গেল। এবার আদালতে হাজির করা হলো কাঠগড়ায় দাঁড়ানো আলেম সাহেব, জজ সাহেব বলতেছে কি ব্যাপার? আলেম সাহেব জবাব দেন, আপনাদের মধ্যে কি চুক্তি হয়েছিল? বলতেছে
চুক্তি হয়েছিল, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কি করতেছে এই কথার যদি জবাব দিতে পারি, তাহলে আমার কথা এই নাস্তিক মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে, মানুষের না হয় বিচার হবে, মানুষকে আগুনে দিলে পূর্বে শাস্তি পাবে, কিন্তু জিন তো আগুনের তৈরি, কিভাবে ওই জিনের শাস্তি হবে? আগুন তো আগুনের ভিতরে গেলে এর কোনো শাস্তি হয় না। এই তিনটি প্রশ্ন, মানুষকে আগুনে দিলে শাস্তি হবে, কিন্তু জিনকে আগুনে দিলে, জিন তো আগুনের তৈরি, কিভাবে শাস্তি হবে? এই তিনটি প্রশ্নের জবাব দিয়ে আপনি ঠিক আমার প্রশ্নের জবাব দেন, তাহলে আমি ইসলাম মেনে নেব। এবার আলেম বলতেছেন, আলবাত সত্য কথা, এর ভিত্তিতেই এটাই চুক্তি হয়েছে নাস্তিকের সঙ্গে। বলতেছে, কেন তুমি এটা করলে? তুমি কোনো জবাব না দিয়ে কেন তুমি মার্ডার কেসে ফেসে গেলে? বলতেছে, না, আমি তো ফাঁসি নাই, আমি জবাব দিয়ে দিয়েছি। এবার জজ সাহেব বলতেছে, কিভাবে জবাব দিয়েছেন? এবার নাস্তিকের প্রশ্নের জবাব আলেম সাহেব এইভাবে দিচ্ছে, জজ সাহেব, আমি মাথার উপরে ইট দিয়ে যখনই মেরেছি তখন রক্ত পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে, অর্থাৎ যেই মুহূর্তে আমাকে প্রশ্ন করেছিল যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে ওই নাস্তিকের মাথায় পাথর মারার আদেশ দিয়েছিলেন, পাথর মারিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেল। বলতেছে দ্বিতীয় নাম্বার, তাহলে এবার বলেন মানুষের যে শাস্তি হবে এটা কিভাবে? বলতেছে, মানুষের যে শাস্তি হবে সেটার জবাব না হয় পরে দেই, এবার জিনের কথা আগে বলি। বলতেছে, বলেন। বলতেছে, একবার খেয়াল করেন, আমি যে ইটটা দিয়ে মেরেছি এই ইটটা কিসের তৈরি? বলতেছে, মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? বলতেছে, মানুষও তো মাটির তৈরি। একবার চিন্তা করে দেখেন জজ সাহেব, আমি মাটি দিয়ে মাটিকে মেরেছি, ও যে ব্যথা পেয়েছে, এই ব্যথা পাওয়ার কারণে ও কেমন করে বুঝলো যে আল্লাহ রাব্বুল আলামিন আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, শোনা যায় না, যা দেখে না তা শুনে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করতে পারে না। তাহলে কিভাবে বুঝবো ব্যথা পাচ্ছে? ওই ইট দিয়ে মাটিকে মেরেছি, ও কিভাবে ব্যথা পাচ্ছে? তখন বলতেছে, কথা তো ঠিক, মাটি দিয়ে মাটিকে মেরেছে। এবার বলতেছে, তাহলে একবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাটি দিয়ে মাটিকে মারা যায়, তাহলে যদি রক্ত বের হয়, ব্যথা অনুভব হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে এমন ভাবে সৃষ্টি করবেন, তাহলে ওই জিন যদি আগুনের ওই নারের ভিতরে, অর্থাৎ জাহান্নামের ভিতরে যদি ফেলানো হয়, তাহলে অবশ্যই শাস্তি পাবে, অবশ্যই সে দহন হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার গোলামি করার জন্য।